ম্যাগি আমাদের ছোট বড় সকলেরই খুব পছন্দের আর খুব চটজলদি হয়ে যায় বলে আমাদের প্রত্যেকেরই খাবারের তালিকায় কিন্তু ম্যাগি থাকেই। তো সেই ম্যাগিটাকেই আজ আমি একটু অন্যভাবে বানাচ্ছি, আর কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। ম্যাগিটা বানানোর জন্য সবার প্রথমে আমি 4 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, আর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ চৌকো চৌকো করে কেটেছিলাম, আর নিয়েছিলাম 3টে চিজের প্যাকেট আর কিউব টাইপের, আর কাঁচা লঙ্কা কুচি। আর গ্যাসে একটা কড়াইয়ে জল বসিয়েছিলাম। জলটা যখন ফুটে ওঠে তো তখন আমি একে একে ম্যাগিগুলোকে গরম জলে দিয়ে দিই। গরম জলে দেওয়ার পর খুন্তি দিয়ে আমি ভালো করে জলের মধ্যে ম্যাগিগুলোকে ডুবিয়ে দিই। আর ম্যাগিগুলো যখন বেশ ফুটে ওঠে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা হতে রেখে দিই। আর গ্যাসে কড়াই বসিয়ে দিই। কড়াই গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি সাদা তেল অ্যাড করি। আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে সবার প্রথমে গাজরটা অ্যাড করি, যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো গাজরটাকে নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি পেঁয়াজটাকেও দিয়ে দিই। পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিই। ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করি। আর সাইডে আর একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে অল্প বাটার অ্যাড করে দিই। বাটারটা যখন মেল্ট হয়ে যায় তার মধ্যে ম্যাগি মশলার 2টো প্যাকেট আমি সেই বাটারের মধ্যে দিয়ে দিই, আর 2টো ডিম অ্যাড করি। এখানে আপনাদের ম্যাগি যতটা থাকবে সেই পরিমাণে আপনারা মশলাটা আর ডিমটা অ্যাড করবেন। তো ডিমটা ফাটিয়ে দেওয়ার পর ম্যাগি মশলার সাথে ভালো করে ডিমটাকে আমি ঝুরঝুরে করে ভাজা করে নিই। আর কালারের জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিই। তো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ভাজা ভাজা করে নিই। ভাজা যখন হয়ে যায় তখন সাইডে যে আমি গ্যাসে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর ওটা ভাজা হচ্ছিল, তো সেই ভাজাটার মধ্যে ম্যাগি মশলা আর ডিমের যে মিশ্রণটা ভাজলাম সেটাকে আমি মিশিয়ে দিই। তো একবার হলেও এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন। এরকম সাধারণ ম্যাগির থেকে এই ম্যাগিটা অসাধারণ লাগে। তখন আপনারা এই ম্যাগিটাই খাবেন, এতটাই ভালো হয়েছিল। তো মিশ্রণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিই। নুনটাকেও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকেই আমি বাটিতে চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, ভিনিগার আর টমেটো সস মিক্স করে রেখেছিলাম। সেই মিশ্রণটাকেও এর মধ্যে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিই। আর আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। এইভাবেই ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে মিশিয়ে নিই। ম্যাগিটাকে দিয়ে ম্যাগির সাথে ভালো করে মশলাটাকে উপর নিচ করে ভালো করে মশলার সাথে ম্যাগিটা মিশিয়ে নিই। ম্যাগিটাকে মিশিয়ে নেওয়ার পর আমি যে চিজের কিউবগুলো ছিল সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিই। টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর সেই টুকরোগুলোকে ম্যাগির উপরে সুন্দর করে আমি সাজিয়ে দিই। সাজিয়ে দেওয়ার পরে আমি তার উপরে ঢাকা দিয়ে দিই চিজগুলোকে একটু মেল্ট হওয়ার জন্য। তো 2 মিনিটের মতো ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দেখি আমার চিজি ম্যাগি মশলা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।